রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমার গিরিরাজের, আমার রাধা দামোদরের, গোপাল সোনাদের সকলের পুজো করে নেব। প্রথমে চন্দন ঘষে নিচ্ছি, তারপর চন্দনগুলো ফুলে দিয়ে ফুল শুদ্ধ করে নেব আর জল শুদ্ধ করে নেব। তারপরে পুজো অর্চনা করব, গিরিরাজকে স্নান করে দিব। তোমরা একে একে সব দর্শন করো। আর তুলসীপত্র চয়ন করে নিয়ে এসে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই পুজো অর্চনার সাথে আমাকে কয়েকজন কিছু প্রশ্ন করেছো, কিছু কথা বলেছো, সেগুলো কথা আমি বলবো। সুদীপ্তা আমাকে কমেন্ট করে বলেছো তুমি কোনো কারণবশত ভক্তি জীবন থেকে অনেকটা দূরে সরে গেছো। আমি যেন আমার রাধা দামোদরের কাছে একটু প্রার্থনা করি তোমার জন্য, তুমি যেন আবার এই ভক্তি জীবনে ফিরে আসতে পারো, এ কথা তুমি আমায় বলেছো। অবশ্যই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করব, তোমাকে যেন তার চরণে আবার আশ্রয় দেয়, তুমি যেন ভক্তি জীবনে আবার ফিরে আসতে পারো। সেই প্রসঙ্গে কিছু কথা তোমায় আমি বলছি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান নিজের মুখে এ কথাগুলো বলে গেছে। 6ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ বা অভ্যাস যোগে 37 থেকে আর 45 শ্লোক পর্যন্ত কিছু কথা বলা আছে। এই কথাগুলো বিশেষ করে যারা পথভ্রষ্ট হয়েছে ভক্তি জীবন থেকে তাদের জন্য। আমি বলছি, তুমি শ্রবণ করো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাভাব, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো, তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না, কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মার লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্মলাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম নেন। এ প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মে সঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধ হইয়া পরম গতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। তাহলে তোমরা তো শ্রবণ করলে, কেউ যদি ভক্তি জীবন থেকে যোগভ্রষ্ট হয়ে যায় তবু তার দুর্গতি হবে না। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা একবার যখন ভক্তি জীবনে এসেছি আমরা যেন কখনোই ভক্তি জীবন থেকে সরে না যাই। জীবনে যতই বাধা আসুক, যত বড়ই বিপদ আসুক না কেন, বরং যত বাধা বিপত্তি বেশি আসবে তত যদি আমরা গোবিন্দের চরণকে আঁকড়ে ধরার চেষ্টা করি তাহলে এমনি বাধা বিপত্তিগুলো আমাদের জীবন থেকে চলে যাবে। আর একটা কথা মনে রেখো, এটা কলিযুগ। আমরা ভক্তি জীবনে যত অগ্রসর হব তত কলিরাজ আমাদের জীবনে বাধা বিপত্তি বেশি দেবে, কারণ সে কলিরাজ চায় আমরা যেন পাপে লিপ্ত হই, আমরা যেন সৎকর্মে না থাকি। এই কলিযুগের প্রত্যেকটা মানুষ যেন পাপে লিপ্ত হয়, কলিরাজ এইটুকুই চায়। এ কারণে বারবার দেখবে যারা গোবিন্দের ভক্ত তাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি, কিন্তু তবুও হাজার হাজার বাধা বিপত্তি কেটে যদি কেউ একবার গোবিন্দের চরণে শরণাপন্ন হয় তাহলে গোবিন্দ তাকে সব বাধা থেকে রক্ষা করে। এইটুকু বিশ্বাস অন্তরে রাখতে হবে যে প্রভু, একবার তোমার চরণে যখন এসেছি আমি আর কখনো তোমার চরণ ত্যাগ করে যাব না। তাহলে দেখবে এই বাধা বিপত্তি আমাদের কাছে কোনো দুঃখ বলে মনে হবে না। গোবিন্দ সকল বিপদ থেকে আমাদের রক্ষা করবেন।
সুদীপ্তা, তুমি কোনো দুঃখ করো না। তোমার মনে যদি গোবিন্দের জন্য প্রেম ভক্তি থাকে তাহলে তুমি ঠিক আবার এই ভক্তি জীবনে ফিরে আসবে। গোবিন্দ ছাড়া আমাদের এই জগতে আপন কেউ নেই। আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তুমি ভালো থেকো আর সকল বাধা বিপত্তি থেকে রক্ষা পাও, পেয়ে আবার গোবিন্দের চরণে তুমি আবদ্ধ হও, আবার ভক্তি জীবনে ফিরে এসো। আর সকালবেলা গোবিন্দের পুজো অর্চনা সেরে নিয়ে আমি আবার 10টার ভোগটাও দিয়ে দিয়েছি। ঝাল সুজি করে গোবিন্দকে 10টার ভোগ দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই কিছু বাজার করে নিয়ে এসেছিল, সেগুলো তুলে রেখে সবজি আমান্নি করে নিয়ে আবার রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে ভোগের জন্য রান্না করছি মুগের ডাল, আলু আর করলা দিয়ে সর্ষে বাটা একটা চচ্চড়ি, আর করছি আলুর দম, আর সর্ষের শাক এনেছিল সেই সর্ষের শাক ভাজা করছি, আর আলু সিদ্ধ আর বেগুন ভাজা, আর করছি কামরাঙ্গার চাটনি। আজকেও এক এক করতে অনেক কিছু রান্না হয়ে গেছে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রাখি বলেছো তুমি খুব ভালো আছো, আর আমি কেমন আছি তা জানতে চেয়েছো। আমিও তো এমনি ভালোই আছি, তবে একটু গলার সমস্যা, এই গলার সমস্যাটাই ঠিক হচ্ছে না। তাছাড়া এমনি তো আমি খুব ভালো আছি। তার সাথে তুমি এ কথা বলেছো আমার গোপাল সোনাদের তোমার খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর শম্পা বলেছ গিরিরাজকে খুব সুন্দর লাগছে, আর আমার মায়ের হাতের কাজও খুব সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ শম্পা, তুমি ভালো থেকো, গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর রমেন বলেছ আমার ভিডিওগুলো দেখতে তোমার খুব ভালো লাগে, আর তোমারও রাধা মাধব আছে, তুমি অনেক রাধা মাধবের সেবা করো, আর এইভাবে আমার পাশে থেকো। আর তুমি যেহেতু আমাকে দিদি বলেছ তাই তোমাকে আমি ভাই বলে ডাকছি। তুমি ভালো থেকো ভাই, আর গোবিন্দচরণে অনেক অগ্রসর হও। আর গীতা দিয়ে আমায় জিজ্ঞাসা করেছো রাতের ভোগটা কটার মধ্যে লাগানো উচিত। সন্ধেবেলা সন্ধে আরতি করার পর রাতে 9টার মধ্যে ভোগ লাগাতে হবে। রাতে ভোগের সময় আরতি না করলেও হবে, কিন্তু ঘন্টি অবশ্যই বাজাতে হবে, এটাই নিয়ম। আর গীতাদি তুমি আমাকে মাতাজি বলো না, তুমি আমাকে দিদি ভাই বলেই ডেকো। আর তুমি খুব ভালো থেকো, আর গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও, এইটুকু আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করি। আর এভাবে আমার পাশে থেকো। আর ঈশান আমায় বলেছ তুমি গুরুচরণ আশ্রয় করেছো, তুমি দীক্ষা গ্রহণ করেছো, শুনে খুব ভালো লাগলো। তুমি আরও গোবিন্দের পথে অনেক অগ্রসর হও, আর তুমি চাও গোবিন্দের সেবা করতে অনেক, আর জীবের সেবা করতে। এই কথা শুনেও আমার খুব ভালো লাগলো। বেশি করে সকল জীবের সেবা করো, আর সকল জীবকে সেবা করলে গোবিন্দ বেশি খুশি হয়। আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্না হয়ে গেছে, আমি ভোগও লাগিয়ে দিয়েছি, তোমরা সবাই ভোগ দর্শন করো। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।